কোথাও সাবেক স্বৈর শাসকের ছেলেকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া, কোথাও আবার একের পর এক সামরিক ছাউনিতে জঙ্গি হামলা। চলতি বছরে ফের অশান্তির আগুনে পুড়তে শুরু করেছে পশ্চিম আফ্রিকা। পর্দার আড়ালে থেকে তাতে নাকি পেট্রোল ছেটাচ্ছে ফ্রান্স। গোটা বিশ্বকে চমকে দিয়ে এবার সেই ষড়যন্ত্র ফাঁস করল রুশ গুপ্তচর সংস্থা। তাদের দেওয়া রিপোর্ট মস্কোর গণমাধ্যমে প্রকাশ হতেই সর্বত্র পড়ে গিয়েছে শোরগোল। এবছরের জানুয়ারির মাঝামাঝি আফ্রিকার ঘরোয়া রাজনীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে রুশ গণমাধ্যম স্পুটনিকের দাবি, অন্ধকার মহাদেশটিতে প্রভাব বিস্তারে মরিয়া হয়ে উঠেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আর তাই সেখানকার অবাঞ্ছিত নেতা নেত্রীদের দুনিয়া থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। জানুয়ারিতেই আফ্রিকার 22 জন প্রভাবশালী রাজনৈতিক নেতার হিট লিস্ট তৈরি করে ফেলেছেন তারা। আর সেই তালিকায় নাম ছিল লিবিয়ার স্বৈরশাসক মোহাম্মদ গদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গদ্দাফির। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তাকে বাড়িতে ঢুকে গুলিতে ঝাঁঝরা করে দেয় অজ্ঞাত পরিচয় একদল দুষ্কৃতী। 1969 সালের সেপ্টেম্বরে সেনা অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার ক্ষমতা দখল করেছেন কর্নেল গদ্দাফি। 2011 সালে আরব বসন্তের ছোঁয়ায় উত্তর আফ্রিকার খনিজ তেল সমৃদ্ধ দেশটিতে গণ আন্দোলন শুরু হলে পতন হয় তার। ওই সময় ভয়ঙ্কর এক গৃহযুদ্ধের মুখে পড়ে বিদ্রোহীদের হাতে পড়ে প্রাণ হারাতে হয় তাকে। এহেন গদ্দাফির দ্বিতীয় পুত্র ছিলেন সাইফ আল ইসলাম। বাবার মৃত্যুর পর ত্রিপোলির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা হয়ে ওঠেন তিনি। 53 বছরে সাইফের রহস্যজনক খুন হওয়া নিয়ে অবশ্য মুখ খুলতে চায়নি লিবিয়া প্রশাসন। অন্যদিকে এই ঘটনাকে গুপ্ত হত্যা বলে উল্লেখ করে সমাজ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন গদ্দাফি পুত্রের রাজনৈতিক উপদেষ্টা আব্দুল্লাহ ওকমান। সৌদি আরবের গণমাধ্যম জানিয়েছে, রাজধানী ত্রিপোলি থেকে 136 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের জিনতা শহরে থাকছিলেন সাইফ। সেখানেই চড়াও হয়ে তাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় 4 দুষ্কৃতী। গদ্দাফি পুত্রের রাজনৈতিক উপদেষ্টা আব্দুল্লাহ জানিয়েছেন, হামলাকারীদের প্রত্যেকেরই মুখে মাস্ক ছিল। সাইফকে ঘর থেকে টেনে বাগানে বার করে এনে গুলি করেছে তারা। হত্যার আগের মুহূর্তে বাড়ির সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয় ওই 4 আততায়ী। 2011 সালে গদ্দাফির পতনের পর বিদ্রোহীদের হাতে গ্রেফতার হন সাইফ। মুক্তি পাওয়ার পর ফের জাতীয় রাজনীতিতে পা জমানোর চেষ্টা করেন তিনি। গত 12 ফেব্রুয়ারি থেকে টানা 4 দিন বুরকিনা ফাসোর একাধিক জায়গায় হামলা চালায় কয়েকশো জঙ্গি। ক্যাপ্টেন ইব্রাহিমের শক্তির ভরকেন্দ্র সামরিক ছাউনিগুলিকে নিশানা করে তারা। সন্ত্রাসীদের অতর্কিতে আক্রমণে প্রাণ হারান একগুচ্ছ অফিসার এবং সৈনিক। অপারেশন শেষে দ্রুত যেন হাওয়ায় মিলিয়ে যায় জঙ্গিরা। সংশ্লিষ্ট হামলার দায় কেউ স্বীকার না করলেও নেপথ্যে আল কায়দা এবং ইসলামিক স্টেট দুই কুখ্যাত গোষ্ঠীরই হাত আছে বলে মনে করা হচ্ছে। পশ্চিমী গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী 12 ফেব্রুয়ারি প্রথম হামলাটি হয় বুরকিনা ফাসোর পূর্ব দিকের বেলাঙ্গা সেনা ছাউনিতে। ঠিক তার পরের দিন অন্য দুটি সেনা ঘাঁটিকে নিশানা করে সন্ত্রাসীরা। 15 তারিখ সর্বশেষ আক্রমণের ঘটনাটি ঘটে নারী এলাকার সেনা ছাউনিতে। অফিসার এবং সেনা ছাড়া জঙ্গিরা সেখানে কর্মরত স্বেচ্ছাসেবকদের বুকো গুলিতে ঝাঁঝরা করে দেয়। প্রাণ হারান সংশ্লিষ্ট এলাকাগুলির নিরীহ নাগরিকেরাও। বুরকিনা ফাসোর সাবেক প্রেসিডেন্ট পল হেনরি সান্দাওগো দামিবাকে প্যারিসের বাধ্য ছেলে বললে অত্যুক্তি হবে না। 2015 সাল থেকে বুরকিনা ফাসোয় অশান্তি পাকিয়ে ওঠে। 2022 সালে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ইব্রাহিম। কুর্সিতে বসেই ফ্রান্সকে সামরিক ঘাঁটি সরাতে বলেন তিনি। ফলে অনিচ্ছা সত্ত্বেও সেখানে থাকে সৈন্য প্রত্যাহার করে প্যারিস। অন্যদিকে গত কয়েক বছরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে দেখা গিয়েছে তাকে। এর জেরে অচিরেই ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর চক্ষুশূল হয়ে ওঠেন ইব্রাহিম অবশ্য গোড়া থেকেই বুরকিনা ফাসোকে পশ্চিমীভাবে মুক্ত করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব দেখিয়ে এসেছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশটির বাইরেও তার জনপ্রিয়তা রয়েছে। এহেন পরিস্থিতিতে পুরনো জমি ফিরে পেতে ইব্রাহিমের বিরুদ্ধে ফ্রান্সই ষড়যন্ত্রের জাল বিছচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। গত বছর ইব্রাহিমের ব্যাপারে গণমাধ্যমে মুখ খুলেছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। 2021 সালে
মালির সামরিক শাসক তথা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করে এক ব্যক্তি। মসজিদে নামাজ পাঠের সময় অভিযুক্ত ছুরি নিয়ে তার উপর চড়াও হওয়ার চেষ্টা করে, কিন্তু নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় প্রাণে বেঁচে যান আসামি। পরে জেলবন্দি অবস্থায় মৃত্যু হয় ওই ভাড়াটে দুষ্কৃতীর। এই ঘটনাতেও ফরাসি গুপ্তচর বাহিনীর হাত থাকার যথেষ্ট প্রমাণ মিলেছে বলে দাবি করেছে স্পুটনিক।